হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি বা কাকে বলে, এখানে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে থ্রি ফেজ সিস্টেমে বা ব্যবস্থায় যে কোনো দুটি লাইনের মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজ, এবং লাইন এবং নিউট্রালের মধ্যবর্তী ভোল্টেজকে কিন্তু আমরা ফেজ ভোল্টেজ বলে থাকি। এখন আমরা যদি এখানে থিওরি আকারে দেখি, এখানে আমাদের এটি একটি তার, এটি আরেকটি, এবং এটি হচ্ছে আরেকটি। এটাকে আমরা ধরব রেড, এটি হচ্ছে ইয়েলো, এবং এটি হচ্ছে ব্লু। আমাদের থ্রি ফেজ ব্যবস্থায় কিন্তু এই তিনটি তার ব্যবহার করা হয়, রেড, ইয়েলো এবং ব্লু। এবং আমরা এখানে একটি নিউট্রাল টেনে নিব। এটি হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট, এবং রেড, ইয়েলো, ব্লু এখানে আমাদের যেহেতু এটা থ্রি ফেজ, এই সিস্টেমে আমাদের কিন্তু ভোল্টেজ হচ্ছে 440 ভোল্টেজ। আর এখানে আমরা লাইন ভোল্টেজ কোনটাকে বলবো, যখন আর এবং ওয়াই এই দুটি তারের মধ্যে আমরা যখন একটি ভোল্টমিটার কানেকশন করব, এখানে যদি একটি প্যারালাল একটি ভোল্টমিটার কানেকশন করি, তাহলে এটার মধ্যে যে ভোল্টেজটা শো করবে একে আমরা লাইন ভোল্টেজ বলবো। বা আপনারা যদি এখানে মিটার দিয়ে পরিমাপ করেন তাহলে সেটাও আপনাদের সে ভোল্টেজটা শো করবে। এখানে আমাদের শো করবে 400 ভোল্ট, এবং ইয়েলো থেকে ব্লুতে যদি পরিমাপ করি এটার ক্ষেত্রেও এই একই ভোল্টেজ শো করবে। এখানেও 400 ভোল্ট শো করবে। এই যে এখানে দুটি ভোল্টেজ পাওয়া যাচ্ছে দুই লাইনের মাঝখানে মধ্যবর্তীতে, এটাই কিন্তু আমরা লাইন ভোল্টেজ বলে থাকি। আর এখন আমরা দেখব ফেজ ভোল্টেজ কি। রেড, ইয়েলো, ব্লু এই তিনটি তার কিন্তু এক একটি ফেজ। রেড একটি ফেজ, ইয়েলো একটি ফেজ এবং ব্লু একটি ফেজ। এই তিন ফেজ মিলে কিন্তু এখানে থ্রি ফেজ সিস্টেম করা হয়েছে। এবং এখানে যদি একটি ফেজ, যে কোনো একটা ফেজ আমরা যদি নিউট্রালের সাথে সংযোগ করি, এই একটি ফেজ এবং এই একটি ফেজ, এখানে যদি আমরা একটি ভোল্টমিটার ব্যবহার করি পরিমাপ করার জন্য প্যারালাল কানেকশন করে, তাহলে এখানে আমরা যে ভোল্টেজটা পাবো 220 ভোল্ট, এটাকে আমরা ফেজ ভোল্টেজ বলবো। এটি হচ্ছে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। আর এই 400 ভোল্ট এখানে আমরা এটাকে বলবো লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। তাহলে আপনারা খুব সহজভাবে কিন্তু বুঝতে পারলেন ফেজ ভোল্টেজ কি এবং লাইন ভোল্টেজ কি। যখন লাইন টু লাইন ভোল্টেজ মাপা হয়
কোনো মিটারের সাহায্যে বা ভোল্ট মিটারের সাহায্যে এখানে যে ভোল্টেজটি পাওয়া যাবে সেটি হলো লাইন ভোল্টেজ। এবং লাইন টু নিউট্রাল যখন ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা হবে বা মিটারের সাহায্যে পরিমাপ করা হবে, এখানে যে 220 ভোল্টেজ পাওয়া যাবে একেই বলে এখানে ফেজ ভোল্টেজ। অর্থাৎ থ্রি ফেজ ব্যবস্থায় আমরা দুটি লাইনের মধ্যবর্তী যে ভোল্টেজ পাই তাকে লাইন ভোল্টেজ, এবং লাইন এবং নিউট্রালের মধ্যবর্তী আমরা যে ভোল্টেজ পাই সেটাকে ফেজ ভোল্টেজ বলা হয়, অর্থাৎ লাইন টু নিউট্রাল। এখন আমরা এখানে থিওরি আকারে দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব আসলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ মিটারে কিভাবে শো করে। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখানে এই প্যানেল বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 ফেজ ব্যবস্থা আছে। এই 3 ফেজের মধ্যে আমরা এখানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ পরিমাপ করে বের করব। এটি হচ্ছে আমাদের রেড, ইয়েলো এবং ব্লু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালারগুলো সুন্দর করে দেওয়া আছে। 3 কালার দেখে আপনারা বুঝতে পারবেন এখানে 3 ফেজ। এটি হচ্ছে রেড, এটি হচ্ছে ইয়েলো, এটি হচ্ছে ব্লু। নিচের যেটি কালো কালার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নিউট্রাল। এবং এখানে যেহেতু সুন্দরভাবে দেওয়া আছে তাই এখানে আমরা ভোল্টেজ গুলো পরিমাপ করে বের করব কোনটা লাইন ভোল্টেজ এবং কোনটা ফেজ ভোল্টেজ। আমরা যদি রেড প্রান্তে একটি টেস্টার ধরি, এখানে আমাদের টেস্টারটি শো করছে, এখানেও শো করছে, এখানেও শো করছে। যেহেতু এই 3টে লাইনে আমাদের টেস্টার শো করছে